নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু অর্কিড নিয়ে আলোচনা করব, কারণ এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিক, অর্কিডের সিজন চলে এসছে। এখন যারা যারা অর্কিড করছেন তাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো। প্রথমে আমার গাছগুলো দেখাই। দেখুন বন্ধুরা, এই দেখুন, এগুলো শীতকালের ফুল, সারা বছর ফুল থাকে অর্কিডে। আমার কখনো এটাতে হয়তো কখনো ওই ভ্যারাইটিতে ফুল থাকেই কম বেশি। দেখুন এটাতে, দেখুন শীতকালে ফুল এসছে, মোটামুটি 15-20 দিন তো হয়েই গেছে। এই একটা ভ্যারাইটি দেখুন, এটা 1 মাস মতন হলো, ফুলগুলো ফুটে আছে। এই একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা শেষ হতে চলেছে। এটা শীত পড়ার সাথে সাথেই ফুটেছিল। দেখুন এটা ফ্রেশ ফুল, আর এটা তো আমার সারা বছর ফুল থাকে। কম্প্যাক্টাম ভ্যারাইটি একটা। কিছু অর্কিডের জন্য কিছু যত্ন আজকে আমি বলবো, যেটা আমি করি। আমি প্রথমে অনেক ভুল করেছিলাম, সেই ভুলগুলোর থেকে শুধরে আমি কি পেলাম, আর এরকম ফুল পাওয়ার জন্য কি করতে হয় সেটা আপনাদের কাছ থেকে শেয়ার করব। প্রথমে যখন আমি অর্কিড নিয়েছি, আজ থেকে 3-4 বছর আগে, তখন অর্কিডে সপ্তাহে 2 বার জল দিতাম, খাওয়ার 1 বার দিতাম, মাসে 1 থেকে 2 বার খাবার দিতাম। কিন্তু না, অর্কিড জল পছন্দ করে, কারণ অর্কিডের মিডিয়া হয় দেখুন একদম পোরাস মিডিয়া। এই মিডিয়া কিন্তু জল ধরে রাখতে পারে না একদম। এটা হলো সবথেকে মূল ব্যাপার। এইসব অর্কিড মাটিতে হয় না, সে তো আপনারা জানেন। তো অ্যাপি ফ্লাই প্লান্ট, এরা বাতাস থেকে সব কিছু সংগ্রহ করে, আর আমরা যেই মিডিয়াটা করি সেই মিডিয়ার থেকেই নেয়। তাহলে পরে অর্কিডে আপনারা যদি বেশি জলও দেন কোনো অসুবিধা নেই, বিশেষ করে এই সময়টা গরমের সময়। বর্ষাকালে কম দিলেও অসুবিধা নেই। আমি যেটা করি রুটিন ওয়াইজ, ডেলি 2 বার জল দিই অর্কিডে। প্রথমে সকালে যেই জলটা দিই সেটা পুরো গাছটাকে ভিজিয়ে দিই এবং এই গাছের গোড়াতেও জল দিই। আর বিকালে যেই জলটা দিই সন্ধ্যার পরে, তখন সেই জলটা শুধু টবের গোড়ায় দিয়ে থাকি, যাতে পাতায় যদি অল্প একটু জল পড়ে তাতে কোনো অসুবিধা নেই। পাতাতে দিই না, কারণ সেই জলটা তখন সালোক সংশ্লেষের মাধ্যমে পাতা জলটা তো নেয় না রাতের বেলা, তাই গোড়াতেই দিই। রুট থেকে পাতায় চলে আসে। আপনাকে অর্কিডে ভালো অর্কিড করতে গেলে 2 বার অন্তত জল দিতে হবে দিনে। 1 বার দিলেও অসুবিধা নেই, কিন্তু 2 বার দিতে পারলে ভালো অর্কিড হবে। আর বর্ষাকালে আপনারা বুঝে দেবেন, বর্ষাকালে বৃষ্টি হলে পরে দেওয়ার দরকার নেই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখনই বৃষ্টি হবে সেই বৃষ্টির জলটাকে ধরে রাখুন, যত পারবেন ধরে রাখবেন সেই জল। আর আমি খাবার দিই কীরকম, বৃষ্টির জল তো ধরে রাখবেন, বৃষ্টির জলের সাথে খাবারের একটা সম্পর্ক আছে। অর্কিডে যেই খাবার দিই, আমি খাবার দিই সপ্তাহে 2 বার। সপ্তাহে 2 বার খাবার দিই গাছকে। ওই মাসে 1 বার খাবার দিলে এরকম ফুল পাবেন না। আর রোদ দিতে হবে। দেখুন আমার যে অর্কিডগুলো এখন এখানে যে আছে, সকাল থেকে শুরু করে প্রায় 12:30 অবধি, 12:30 থেকে 1টা অবধি এখানে ফুল সানলাইট পায়। অর্কিড এইসব ডেন্ড্রোবিয়ামের যে হাইব্রিড ভ্যারাইটিগুলো আছে, স্পিসিসের ক্ষেত্রে আলাদা, স্পিসিসের কথা বলবো না, হাইব্রিড ভ্যারাইটিগুলো যেগুলো, এগুলো কিন্তু রোদ পছন্দ করে। যত রোদ দেবেন তত ভালো ফুল দেবে। তার জন্য এইসব খাবারগুলো দিলে পরে রোদটাও দিতে হবে, তাহলে পরে খাবারটা গাছ নেবে। আমি সপ্তাহে 2 বার খাবার দিই। একটা দিই হলো 20-20-20, আর আরেকটা দিই হলো সাগরিকা সিউইড এক্সট্র্যাক্ট। এটা ঘুরিয়ে ফিরিয়ে গাছে 2 বার দিই। আর এখন যেহেতু ডরমেন্সির থেকে উঠলো গাছগুলো, দেখুন এই গাছটা ডরমেন্সির থেকে উঠলো মনে হচ্ছে না, দেখুন ফুল এত, আবার পাতাও দেখুন কত ঝরে গেছে, এত পাতা ঝরে গেছে। এখন একে একটু এই যে সিডো বাল্বগুলো, এগুলো একটু শক্ত হয়ে যায়, এগুলোতে একটু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে হবে। প্রথমে সপ্তাহে 2 বার ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করুন, ও তারপরে যেরকম বললাম 20-20-20 ও সাগরিকা সপ্তাহে 2 বার স্প্রে করতে পারো। আর আরেকটা জিনিস হলো, যেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট, মাসে 1 বার অবশ্যই
স্প্রে করতে হবে, আর বৃষ্টির জলের সাথে খাওয়ারগুলো স্প্রে করতে হবে। অর্কিড যেখানে ন্যাচারালি অর্কিড যেখানে গ্রো হয় সেখানে কিন্তু শুধু বৃষ্টির জলই পায় এরা। বৃষ্টির জল দিলে কি হয়, একটা এই পাতাতে যেই সাদা সাদা দাগগুলো, এই দাগগুলো আসে না সহজে। বৃষ্টির জল তো আর সেইভাবে ধরে রাখা যায় না। আমিও মাঝে মাঝে আমার ট্যাপ ওয়াটারের যেই গ্রাউন্ড ওয়াটারের জল দিয়ে থাকি, তাতে আমার অল্প আছে, কিন্তু বৃষ্টির জল দিলে পরে এগুলো আসবে না। আর বৃষ্টির জল যখনই খাবার দেবেন সপ্তাহে 2 বার, তখন বৃষ্টির জলটা ইউজ করুন, তাতে গাছের গ্রোথ খুব ভালো হবে। আর সিডলিং থেকে এরকম এটা চারা গাছ, এই চারা গাছ মোটামুটি 1 বছরের মধ্যে, দেখুন এই গাছটা 1 বছরের মধ্যে সেট হয়ে গেছে। কেরকম দেখুন ফুলও এসছে। আগে গরমে প্রচুর ফুল দিয়েছিল, এখন এই শীতের ফুল। এটা দেখুন গাছের গোড়া দেখুন কতগুলো স্ট্যাম্প বেরিয়েছে, তাহলে বুঝতে পারছেন কীরকম গ্রোথ গাছের। এইভাবে আপনারা অর্কিডের কেয়ার করুন, জল দিন, কোনো অসুবিধা নেই। অর্কিডে জল কম লাগে এরকম কোনো ব্যাপার নেই। এরকম রোদে যদি রাখেন তাহলে 2 বার জল দিলে কোনো অসুবিধা হবে না। আর যদি ছাওয়ায় রাখেন, আমি বলছি ফুল হবে না। ছাওয়ায় রাখলে গাছ হতে পারে কিন্তু ফুল এরকম আসবে না, একটু রোদ দিতে হবে। দেখুন আমার ক্যাটেলিয়াগুলো ফুল দিয়েছে, দেখুন ক্যাটেলিয়া তো ফুল, দেখুন আগেও দেখিয়েছি, এগুলো দেখুন রোদেই আছে। একটু রোদ দিলে পরে গাছে ভালো ফুল আসবে। এগুলো মাউন্ট করা অর্কিড। আর স্পিসিসে তো ফুল আস্তে আস্তে করছে এখন, স্পিসিস অর্কিড দেখুন এগুলো, এখানে কিছু স্পিসিস আছে। আর এদিকে আর একটা দেখাবো হলো আমার বাগানে ওই পিছন দিকটা, দেখুন এখানেও কিছু ক্যাটেলিয়া রাখা আছে। এটা হলো গ্রাউন্ড অর্কিড, আর এটা হলো ফিনোপসিস। এতেও দেখুন কড়ি চলে এসেছে, ছোট্ট গাছ। এগুলো ফুটলে পরে আবার আপনার সাথে শেয়ার করব, ফিনোপসিস নিয়ে আলাদা ভিডিও করব। আজকে এ পর্যন্তই। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এখানে আজকের ভিডিওটা শেষ করলাম।